বাবাজি মুসলমান, ও মাকানা 3 নম্বর জায়গাটা ফাঁকা রাখবেন না। আমার নবীজি বলেছে, গো আমার উম্মতানেরাও, তোমরা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া করবে, কিন্তু তোমরাও স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া করার পরে রাত্রে তোমাদের বিছানা আলাদা করো নাও। যতই তোমাদের ঝামেলা হোক না কেন, বিবির কর্তব্য হলো স্বামীর বুকের ওপরে যাওয়া, আর স্বামীর কর্তব্য হলো বিবির বুকের ওপর যাওয়া। জীবনেও কোনোদিন ফাঁকা রাখবেন না। যদি ফাঁকা রেখে দেন, ইবলিস শয়তান স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা সৃষ্টি করায়া দেয়। আমি ওয়াজ এখনো শুরু করিনি বাবা, টিলা দিয়েছি, বুঝেন না? তাহলে এক নম্বর কোন জায়গা ফাঁকা রাখবেন না? এই শিখবেন না, শিখবেন না? জি। 1 নম্বর কোন জায়গা ফাঁকা রাখবেন না, জোরে বলেন তো সবাই। মসজিদে যখন নামাজ পড়তে যাবো আমরা কাতার ফাঁকা রাখবো না। 2 নাম্বার, যেখানে জলসা হবে জলসার মাহফিলকে ফাঁকা রাখবো না। 3 নাম্বার, মা বোনদেরকে বলি, ভাইদেরকে বলি, স্বামী স্ত্রীর মধ্যে কোনোদিন রাত্রেবেলা শুবেন ফাঁকা রাখবেন না। জোরে বলে সুবহানাল্লাহ। এটা কার আদেশ? কার আদেশ বলেন? আমার নবী মুস্তাফার আদেশ। তাহলে আমরা এই আদেশ আমরা মেনে চলবো কিনা বলেন? হাত দিলে বলেন, চলবো কি চলবো না? চলবো। বাবাজি সুলাইমানে কাসুর, আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে যেন নবীজির গোলাম বানিয়ে দেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান, আমি পবিত্র কোরআন থেকে আপনাদের সম্মুখে 2টি আয়াতে কারিমা তেলাওয়াত